কেমন আছে? মনে হয় ভালোই আছে। এই ব্লগে আজকে 3টে পাঁচটা আমি চলে এসেছি। আগের ব্লগে বলেছিলাম আগে মোহনায় যাবো, মোহনা থেকে আবার কলকাতা এসে আবার বাস ধরে কলকাতা যাবো, সেটাও দেখাবো। এখন আমরা টোটো করে মোহনায় যাচ্ছি, মোহনা থেকে তোমার সাথে দেখা হচ্ছে। মাছ আছে এখানে দেখতে পাচ্ছি, প্রচুর মাছ। এখন বিচে যাবো, বিচে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর এখানে এখন ওখানে যাচ্ছি, সেই লম্বা সেই রাস্তাটা থাকে সমুদ্র অব্দি। এখানেও প্রচুর হাওয়া দিচ্ছে। এখানে সি বিচে অনেক কেউ নেমেওছে। এখানে কিছু কেনাকাটি ডাব সব অনেক মশাতে ডাব সব কিছু চশমা সব কিনতে পারবে। অনেকটাই দূর অব্দি যাওয়া যাবে এখানে লম্বা রাস্তাতে। মানে একদম শেষে গিয়ে দেখছি, তোমার সাথে দেখা হচ্ছে একদম শেষে গিয়ে। জল হয় এখানে পুরো, তো এই ওপর পুরো একদম উঠে আছে জল। এখন ভাটা চলছে বলে তা উঠছে না, আমরা হেঁটে যেতে পারছি। আর যদি জল হতো এখন এখান দিয়ে পুরো একদম জল উঠে থাকতো, আর যেতে পারতাম। ওরা থেকে বাড়ি হোটেলের দিকে যাচ্ছি, টোটো করে আবার হোটেলে যাবো। আবার হোটেলে গিয়ে আবার ব্যাগ গুছিয়ে আবার সেই বাস ধরতে যাবো, বাস ধরে আবার সেই কলকাতা কি করে যাবো সেটা দেখতে। ওনার বিচের সঙ্গে সঙ্গে যাওয়ার সময় ডান দিকে দেখবে এখানে হলো নদীটা, এখানে নদী আছে। ওই যে ওখান থেকে সেই সমুদ্র ঢুকছে ওখান থেকে, আর এখানে নদী। আর এটা হলো সমুদ্র বিচ। ওখান থেকে হাঁটতে যাবো এখন টোটো করে আবার সেই বাস ধরতে যাবো ব্যাগ নিয়ে। বাসে কী হবে সেটা দেখতে দেবো। এখানে আমরা দীঘা থেকে কলকাতা অবধি বাস ধরে এখন যাচ্ছি। কোলাঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আমরা কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাটে এখন কিছু খাবার খেয়ে আবার বাসে বসে আবার কলকাতার দিকে রওনা দেব। আর এখানে এখন আমার খাওয়া হয়ে গেছে, মা বাবা এখনো খাচ্ছে বলে আমি এখন ভিডিওটা করছি। করে ঠরে আবার বাসে উঠে তারপর চলে যাবো। এখানে আমাদের বাস কোলাঘাট ছেড়ে দিল। আমরা এখন বাস থেকে নেমে অটো করে সোদপুর অবধি যাব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এই পুরো পর্বটাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করাটা ভুলবে না। আর এই ভিডিওটা লম্বা হয়ে গেছে বলে এখানেই শেষ করতে হবে আজকের জন্য। এতটাই, টাটা।